আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহা মিছিলে তীব্র প্রতিবাদের স্বর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহা মিছিলের পর ভোর 4টে পর্যন্ত ধর্মতলায় অবস্থানে স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সোহিনী সরকার, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তারা সেখানে অবস্থানে সামিল হয়েছেন। এবং অতসী মুখোপাধ্যায় সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অতসী, একেবারেই তাই। দেখো, এই মুহূর্তে কিন্তু একদম রাস্তায় বসে প্রতিবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষদের মধ্যে কিন্তু একেবারে মিলেমিশে গেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, সোহিনী সরকার। তারা কিন্তু যেরকম জানা যাচ্ছে যে ভোর 4টে অবধি ঠিক এইভাবে এখানেই অবস্থান করবেন এবং ধর্ণা মঞ্চ থেকে তাদের যে প্রতিবাদ এবং তাদের যে বক্তব্য যে তারা জাস্টিস চান এবং দ্রুত এই বিষয়টা যাতে সুরাহা হয়, সেই নিয়ে কিন্তু তারা আজকে এই ধর্ণা মঞ্চে বসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দেবলীনাদি, যেরকম আমরা জানতে পারছি যে ভোর 4টে অবধি এখানে অবস্থান, কিন্তু তারপরেও কি সুরাহা মিলবে, জাস্টিস মিলবে? কি মনে হচ্ছে? এতদিন কেটে গেছে, এতদিন আমরা মিলবে না জায়গাতেই নেই। আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস ছিনিয়ে নেব। তার কারণ হচ্ছে গোটা দাবার বোর্ড থেকে একটা ছোট্ট বোড়েকে এরকম করে ল্যাভেন জুসের মতো আমাদের মুখের সামনে ঝুলিয়ে আমাদেরকে তো বোকা বানানো যাবে না। জনগণ তো বোকা নয়। রাজা, রানী, হাতি, ঘোড়া, জাহাজ সব কটাকে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে, কেননা এটা একটা ওপেন শার্ট কেস। আমরা বুঝতে পারছি সিবিআই এবং সুপ্রিম কোর্টের নিজস্ব যে সময়টা লাগার কথা সেটা লাগবে ঠিকই, কিন্তু তাও আন্দোলন চলবে। তার কারণ হচ্ছে একেবারে ঘটনার শুরুর দিকে যে সার্কাসটা হয়ে গেছে, ওই সার্কাসটার পরে জনগণ তো ভয় পেয়েছে, তাই আন্দোলন চলবে যাতে সঠিক লোকজনকে ধরা হয় এবং বিচার হয়। বোঝাই যাচ্ছে এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন তারা, যতদিন না বিচার মিলছে ততদিন কিন্তু চালিয়ে যাবেন। আমি একটু সোহিনী সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তিনি এই মুহূর্তে রাস্তায় বসে প্রতিবাদ করছেন। সোহিনীদি, 23 দিন অতিক্রান্ত বা তারপরেও জাস্টিসের আশায় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সোহিনী সরকার তিনিও কিন্তু রাস্তায় বসে রয়েছেন এবং তাদের পরিকল্পনা চলছে। আমরা যেরকম জানতে পারছি ভোর 4টে অবধি তোমরা এই অবস্থানে থাকবে, কিন্তু এর পরেও কি জাস্টিস মিলবে? কি মনে হচ্ছে 23 দিন অতিক্রান্ত? কিছুই মনে হচ্ছে না। আমরা খুবই বিরক্ত, আমরা প্রচন্ড রাগ। না হলে এত লোক এখানে এসে জড়ো হয় না তো। এত রেগে আছে সবাই, সবার আর ভালো লাগছে না। এই দলে দলে সমস্ত 2026-এর ভোট ব্যাংকিং সুরক্ষিত করার জন্য যে দলে নিজেদের মধ্যে খেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং সেখানে কোথাও গিয়ে তারা একটা আপোষও করে নেবে, এটাও আমরা জানি। তাহলে সাধারণ মানুষদের কি? আমাদের তো কিছু নেই, আমরা তো কিছু পাচ্ছি না। আমাদের পাওনাগুলোকে সুরক্ষিত করতে হবে, কাউকে না কাউকে এসে কথা বলতে হবে। সারা জেলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন শুধু র্যালি বেরিয়ে যাবে, বিভিন্ন মানুষেরা তাদের কাজকর্ম ফেলে রাস্তায় নামবে, আর ওখানে ওপরে তারা ঠান্ডা এসিতে ঘরে বসে থাকবে। এইটা তো হবে না, আমাদের সাথে তো এসে কথা বলতে হবে। এই ধর্ণা মঞ্চ থেকেই বলছিলে যে যে দেশে ডিমনিটাইজেশন এক রাতে হয় সেখানে জাস্টিসের জন্য 23 দিন অতিক্রান্ত, তারপরেও এই ঘটনা। আর কিছু বলতে ভালো লাগছে না রে। এত লোক রাস্তায় এসে জড়ো হয়েছে, এবার সবার উত্তর পাবে। মানুষ তো খুব সাধারণ মানুষ, তারা শুধু চুপ করে ভয় পেয়ে বসে থাকে। আমি তো খুব ভয় পেয়েছি, ছোটবেলা থেকে সব আমাকে ভয় পেতে শেখানো হয়েছে। পুলিশ দেখলে ভয় পেতে শেখানো হয়েছে, বড় ঝামেলা হলে চুপ করে পাশ কাটিয়ে বেরিয়ে গেছি, আর পারছি না। সুতরাং বোঝাই যাচ্ছে কিন্তু সকলের একটাই স্বর, তারা কিন্তু জাস্টিস চাইছেন এবং গানে গানে এই মুহূর্তে চলছে প্রতিবাদ। রাস্তায় বসে পড়েছেন তারা, সকলের একটাই স্বর এবং যে স্লোগান এখান থেকে উচ্চারিত হচ্ছে তা কিন্তু বলছেন তারা যে উই ওয়ান্ট জাস্টিস। এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে আমি দেখছি যে প্ল্যাকার্ড হাতে তিনি রয়েছেন, যে শেষ না দেখে ছাড়বো না। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ধর্ণা মঞ্চের প্রতিবাদ এক প্রকার অন্যরকম রূপ নিয়েছে। তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তায় বসে জাস্টিস চাইছেন। যেরকম জানতে পাচ্ছি যে ভোর 4টে অবধি তারা থাকবেন রাস্তায় এবং এইভাবেই বসে প্রতিবাদ চালিয়ে যাবেন, গানে গানে, কখনো না পথনাটকের মধ্যে দিয়ে, কখনো বা স্লোগানের মধ্যে দিয়ে, এবং ধর্ণা মঞ্চ থেকে তাদের বার্তা প্রদান করে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি চলছে। সকলে গানে গানে কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং সকলের একটাই স্বর, একটাই কথা যে তারা জাস্টিস চান। এই নৃশংস ঘটনার জাস্টিস কিন্তু তারা চান এবং যতক্ষণ না এই জাস্টিস মিলছে ততক্ষণ কিন্তু তারা রাস্তায় থাকবেন এবং এইভাবেই চালিয়ে যাবেন। প্রবীর সেই ছবি দেখাচ্ছে যেখানে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সকলে মিলে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসেছেন এবং তারা সকলে মিলিত হয়ে হাততালি দিয়ে, গানের মধ্যে দিয়ে তারা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। সকলের মাথায় রয়েছে তিলোত্তমা লেখা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন তারা। ভাঙলে
জ্বালা